নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকে আমি সোয়াবিন আর ছোলার ডাল দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এইভাবে সোয়াবিন আর ছোলার ডাল একবার বানিয়ে দেখো। যারা ছোলার ডাল আর সোয়াবিন খেতে চায় না তারাও এটা বারবার চেয়ে খাবে। ছোলার ডাল আর সোয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকার জন্য এটা যেমন স্বাস্থ্যকর, সেরকম খেতেও ভীষণ সুস্বাদু হয়। চলো তাহলে শুরু করি রেসিপিটা। এখানে আমি সোয়াবিনটা নুন গরম জলে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর সোয়াবিনগুলো জল থেকে একটু চিপে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা সোয়াবিনের পরিমাণটা ছোলার ডালের পরিমাণের দ্বিগুণ হবে। 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি আর 2 কাপ পরিমাণ সোয়াবিন নিয়েছি। ছোলার ডালটা এখানে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারটার মধ্যে ছোলার ডালটা ঢেলে দিলাম। এরপর গ্রাইন্ডারের মধ্যে সোয়াবিনগুলোও নিয়ে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে এটার পেস্টটা বানিয়েছি। দেখো বন্ধুরা, এখানে পেস্টটা কিন্তু এইরকম মিহি করে তৈরি করতে হবে। এখন একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে আঁচটা কমিয়ে দিয়ে তেলের মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। অল্প একটু হিং দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এখন এই মশলাটা অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই সময় আঁচটা একেবারে কম করে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। এরপর এর মধ্যে ছোলার ডাল আর সোয়াবিনের পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়ে এই সোয়াবিন আর ছোলার ডালের পেস্টটা নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট বন্ধুরা এটা নাড়াচাড়া করে রান্না করার পর দেখবে এটা রঙটা পাল্টে গেছে আর এটা কড়াই থেকে এভাবে উঠে চলে আসছে। এই সময় গ্যাসটাকে বন্ধ করে দেব। এখানে একটা স্টিলের থালার মধ্যে আমি সরষের তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এই থালার মধ্যে এখন সোয়াবিন আর ছোলার ডালের পেস্টটা নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, কড়াইয়ের মধ্যে এই যে ধোকার অংশগুলো লেগে আছে এটা রেখে দেব, পরে এটা ব্যবহার করব। এখন এটার গরম থাকা অবস্থাতেই একটা চামচে করে ছোলার ডাল আর সোয়াবিনের পেস্টটা চারিদিকে ছড়িয়ে একটা চৌকো শেপের মতো করে নিচ্ছি। চৌকো শেপ করে নিলে এটা কাটতে সুবিধে হবে। এখন মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি নিয়ে এটাকে এইভাবে ধোকা শেপে কেটে নিচ্ছি। আমরা বাড়িতে সকলেই ছোলার ডালের বা মটর ডালের ধোকা বানিয়েই থাকি। এইভাবে একবার সোয়াবিনের ধোকা বানিয়ে দেখো বন্ধুরা, এটা ছোলার ডালের ধোকার থেকেও খেতে অনেক বেশি ভালো লাগে। আর কেউ বুঝতেও পারবে না এর মধ্যে সোয়াবিন দেওয়া আছে। ধোকাগুলো এখানে কাটা হয়ে গেছে বন্ধুরা, এখন এগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে ধোকাগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এখানে সর্ষের তেল অথবা সাদা তেল যে কোনো তেল ব্যবহার করা যাবে। এখন ধোকাগুলো তেলের মধ্যে দিয়ে এগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট ভাজার পর ধোকাগুলো এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ধোকাগুলো শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন তেলের মধ্যে বাকি যে ধোকাগুলো আছে সেগুলো এক এক করে ভেজে তুলে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গেলে বাকি তেলের মধ্যে 2টো মাঝারি সাইজের আলু এরকম টুকরো করে ভেজে তুলে নেব। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এগুলো এখন কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এখন একটা গ্রাইন্ডারের মধ্যে বন্ধুরা একটা বড় সাইজের টমেটো নিয়ে নিলাম আর এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন বন্ধুরা বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নে এগুলো দেওয়ার পর এর মধ্যে অল্প একটু হিংও দিয়ে দেব। এরপর এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। টমেটোটা এখানে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি যাতে এটার কাঁচা ভাবটা চলে যায়। এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ পরিমাণ। সমস্ত কিছু এখানে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা। এখানে আমি বন্ধুরা পুরো রেসিপিটা নিরামিষ করে বানিয়েছি, তবে তোমরা চাইলে গ্রেভিটার মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়েও এটা বানাতে পারো। এখন এর মধ্যে গ্রাইন্ডার ধোয়া জল হাফ কাপের মতো দিয়ে দিলাম। এখন বন্ধুরা আঁচটাকে কম করে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা বেরিয়ে আসে।
মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা। এখানে 8 থেকে 10টার মতো কিশমিশ অল্প একটু জলের মধ্যে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা অপশনাল বন্ধুরা, এটা চাইলে তোমরা নাও দিতে পারো। তবে যেহেতু এটা নিরামিষভাবে বানানো হচ্ছে তাই এর মধ্যে কিশমিশ বাটাটা দিলে এটা খেতে বেশ ভালো লাগে। কিশমিশ বাটাটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে যে ভাজা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। ভাজা আলুটা দিয়ে এটা মশলার সঙ্গে নাড়াচাড়া করে কম আঁচে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করতে হবে। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন কম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো রান্না করলে এর মধ্যে থেকে তেলটা খুব ভালো করে বেরিয়ে আসবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি করে দিতে হবে বন্ধুরা। আমি এখানে প্রায় 2 কাপের মতো গরম জল ব্যবহার করেছি। আলুগুলো ঝোলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটাকে কম করে দেব আর কড়াইটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। দেখো বন্ধুরা, এখানে ঝোলটা অনেকটাই কমে গেছে, তাই আমি এখানে হাফ কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দেওয়ার পর এটা অনেকটা পরিমাণ ঝোলটা টেনে নেবে, তাই এখানে ঝোলটা একটু বেশি পরিমাণ রাখতে হবে। আলুগুলো এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে যে ধোকা বানানোর সময় কিছুটা অংশ কড়াইয়ে লেগেছিল সেটা দিয়ে দিলাম ঝোলটার মধ্যে। এটা দেওয়ার ফলে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে। এখন ঝোলটার মধ্যে নুন আর মিষ্টিটা ভালো করে দেখে নিতে হবে। তারপর এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিতে হবে। ধোকাটা দেওয়ার পর কিন্তু বন্ধুরা আর বেশিক্ষণ এটা ফোটানো চলবে না। ধোকাগুলো নাড়াচাড়া করে ঝোলটার মধ্যে অল্প একটু মিশিয়ে দিতে হবে। তারপর 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। ধোকাটা দেওয়ার পর খুব বেশি এটা নাড়াচাড়া করা যাবে না। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। এরপর কড়াইটা ঢাকা দিয়ে এটা 5 মিনিটের মতো রেখে দেব। বন্ধুরা, এটা ছোলার ডালের ধোকা থেকে অনেকটাই খেতে আলাদা লাগে আর কেউ বুঝতেই পারবে না এর মধ্যে সয়াবিন দেওয়া হয়েছে। এটা ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগবে সেরকম রুটি পরোটা দিয়েও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো। আজ তাহলে আসি। টাটা।